ফজরের জামাত চলাকালীন সুন্নতের নিয়ত করা যাবে কিনা? প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আলোচনা বর্তমান সময়ের জন্য। অনেকেই দেখা যায় জামাত শুরু হয়ে গেলে তারা সুন্নত পড়তে বাধা দেন, এমনকি সালাম ফিরানো শেষ হলে তারা আবার সুন্নত পড়া শুরু করে, ফরজ নামাজ শেষ করে পরে সুন্নত পড়ে। এক্ষেত্রে আলোচনাটি সকলের জানা দরকার। চলুন তাহলে জেনে নিই। ফজরের জামাত চলাকালীন কোনো ব্যক্তি যদি সুন্নত পড়ে জামাতে শরিক হওয়ার সম্ভাবনা রাখে, তাহলে সে প্রথমে 2 রাকাত সুন্নত পড়বে, তারপরে জামাতে শরিক হবে। আর যদি সুন্নত পড়ার পর জামাতে শরিক হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সুন্নত না পড়ে তারপরে জামাতে শরিক হবে। পরবর্তীতে এই সুন্নত নামাজ সূর্য উদয় হওয়ার পরে কাজা করবে, তবে নামাজ শেষ হওয়ার পরে সুন্নত পড়বে না। ফজরের নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরানোর পরেই অনেকে দেখা যায় পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দেয় সুন্নত। এরকম করবে না, কেননা ফজরের নামাজ পড়ার পর কোনো নামাজ পড়া নিষেধ, যে কোনো নামাজ পড়া নিষেধ সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। তাই সুন্নত যদি পড়তে হয় তাহলে সূর্য উদয় হওয়ার পরে পড়বে। চলুন তাহলে এই ব্যাপারে হাদিস দেখি, যে জামাত চলাকালীন জামাত পাওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে সুন্নত পড়বে। এই ব্যাপারে হাদিস সুনানুল বাইহাকি শরীফের মধ্যে আসছে, সুনানুল কুবরা লিল বাইহাকি, কিতাবুস সালাত, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 35, হাদিস নাম্বার 4651। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একামত যখন হবে তখন কোনো নামাজ পড়া যাবে না ফরজ নামাজ ছাড়া, ইল্লা রাকাতাই সুবহি, তবে ফজরের 2 রাকাত সুন্নত পড়া যাবে। তাহলে এই হাদিস থেকে জানা গেল ফজরের একামত দেওয়ার সময় বা জামাত চলাকালীন 2 রাকাত সুন্নত পড়া যাবে। অনুরূপভাবে তহাবি শরীফের খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 219 মধ্যে আসছে, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু দাখালাল মাসজিদা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে প্রবেশ করলেন। ওয়াল ইমামু ফিস সালাতি, এমত অবস্থায় ইমাম সাহেব জামাতের সাথে নামাজ পড়াচ্ছেন। ফাসাল্লা রাকাতাইল ফাজরি, তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে শরিক না হয়ে তিনি আগে 2 রাকাত সুন্নত পড়লেন ফজরের। তাহলে এই হাদিস থেকেও বোঝা গেল জামাত চলাকালীন ফজরের যদি জামাত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে 2 রাকাত সুন্নত পড়বে, তারপরে জামাতের সাথে নামাজ পড়বে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তিনি 2 রাকাত সুন্নত পড়ে তারপরে জামাতের সাথে শরিক হয়েছেন। অনুরূপভাবে তহাবি শরীফের খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 220 মধ্যে আসছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইয়াদখুলুল মাসজিদা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে ঢুকলেন, ওয়ান নাসু সুফুফুন ফি সালাতিল ফাজরি, আর লোকেরা তখন ফজরের নামাজের জামাতের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। ফায়ুসাল্লির রাকাতাইনে ফি নাহিয়াতিল মসজিদি, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের মধ্যে না দাঁড়িয়ে তিনি মসজিদের এক কোণার মধ্যে দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত পড়লেন। সুম্মা ইয়াদখুলু মাআল ইমাম, এরপরে ইমামের সাথে জামাতের মধ্যে শরিক হলেন, জামাতের সাথে নামাজ পড়লেন। তাহলে এই 3টি হাদিসের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পেলাম ফজরের জামাত চলাকালীন যদি জামাত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আগে 2 রাকাত সুন্নত পড়বে, তারপরে জামাতে শরিক হবে। এরপরে যদি জামাত পাওয়ার সম্ভাবনা নাই থাকে তাহলে সুন্নত পড়বে না, বরং সুন্নত না পড়ে জামাতের সাথে শরিক হবে, তারপর সূর্য উদয় হওয়ার পরে কাজা পড়বে। এমনকি জামাত শেষ করার পরেই দাঁড়িয়ে নামাজ পড়বে না, সুন্নত পড়বে না। অনেককেই দেখা যায়, আমার মসজিদে এরকম দেখা যায় যে জামাত শেষ হওয়ার সাথে সাথে কিছু মানুষ তারা দাঁড়িয়ে গেছে ফজরের সুন্নত পড়ার জন্য, অথচ এরকমভাবে সুন্নত পড়তে নিষেধ করা হয়েছে। ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত যে কোনো নামাজ পড়া নিষেধ, হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আসছে। চলুন তাহলে দেখে নেই এই ব্যাপারে হাদিসের মধ্যে কি আসছে। যেমন সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে 825, হাদিস নাম্বার 825। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 588। নাহা রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতাইনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সময় নামাজ পড়া থেকে নিষেধ করেছেন। বাদাল ফাজরি হাত্তা তাতলুআ শামস, ফজরের পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, ওয়া বাদাল আসরি হাত্তা তাগরুবা শামসু, এবং আসরের পরে সূর্য ডুবা আগ পর্যন্ত। তাহলে ফজরের পর সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, আসরের পর সূর্য ডুবার আগ পর্যন্ত, এই 2 সময়ে নামাজ পড়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাহলে ফজরের নামাজ পড়ার পর
সূর্য ওঠার আগে জামাতের পরপরই দাঁড়িয়ে সুন্নত পড়া যাবে না। সহি মুসলিম শরীফের হাদিস, সহি বুখারী শরীফের হাদিস। অনুরূপভাবে আমরা আরও হাদিস দেখি, মুয়াত্তায়ে মালিকের মধ্যে আসছে, মুয়াত্তায়ে মালিকের মধ্যে আসছে হাদিস নাম্বার 422। যেমন হাদ্দাসানি আন মালিক আন্নাহু বালাগাহু আন্না আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতাতহু রাকাতাল ফাজরি, তিনার ফজরের 2 রাকাত সুন্নত ফত হয়ে গিয়েছিল, ছুটে গিয়েছিল, তিনি পড়তে পারেন নাই। ফাকাযাহুমা বাদা আন তালাআতিশ শামসু, এরপরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য উদয় হওয়ার পরে এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কাজা করেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ফজরের নামাজ পড়ার পরপরই সুন্নত পড়া যাবে না। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেন নাই, বরং সূর্য উদয় হওয়ার পরে তিনি এই 2 রাকাত ফজরের সুন্নত কাজা করেছেন। অনুরূপভাবে সুনানে তিরমিজি শরীফের মধ্যে আসছে, খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 96, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান লাম ইউসাল্লি রাকাতাইল ফাজরি, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারে নাই, তাহলে ফাল ইউসাল্লিহিমা বা'দামা তাতলু আশ-শামসু, তাহলে সে এই 2 রাকাত সুন্নত পড়বে সূর্য উদয় হওয়ার পরে। এই হাদিসটাও সুনানে তিরমিজি শরীফের মধ্যে আসছে। অনুরূপভাবে আমরা ফতোয়ার কিতাবের মধ্যে দেখি, ফতোয়ে তাতার খানিয়া খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 302, হাদিস নাম্বার 2494, রাকাআতাল ফাজরি ইদা ফাতাতা, ফজরের 2 রাকাত সুন্নত যখন কারো ছুটে যাবে, কেমনে? বিআন জাআ রাজুলুন ফাওয়াজাদাল ইমাম ফি সালাতিল ফাজরি, কোনো ব্যক্তি মসজিদে এসে ইমাম সাহেবকে জামাতের সাথে নামাজ পড়তে দেখলেন, ফাদাখালা মাআল ইমাম ফি সালাতিহি, এরপরে সে ইমামের সাথে মসজিদে নামাজের মধ্যে শরীক হয়ে গেল। আন্নাহা লা তুকজা ক্বাবলা তুলুই শামসি ওয়ালা বা'দাহা, সে সূর্য উদয় না হওয়ার আগ পর্যন্ত, সূর্য না ওঠার আগ পর্যন্ত এই 2 রাকাত সুন্নত পরবর্তীতে আর পড়বে না। ওয়ালা বা'দাহু কিয়াসান, সূর্য উদয় হওয়ার পরেও পড়বে না, কিয়াসে এটা বলে। তবে ইস্তিহসান হলো যে সূর্য তুকজা বা'দা তুলুই শামসি ইস্তিহসানান ইলা ওয়াক্তিজ জাওয়াল, অর্থাৎ হারাম সময় চলে যাওয়ার পরে সূর্য উদয় হওয়ার পরে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কাজা করবে, এটা ইস্তিহসানান। তাহলে এই সমস্ত দলিল প্রমাণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম ফজরের জামাত চলাকালীন যদি জামাত পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে 2 রাকাত সুন্নত পড়ে তারপরে জামাতের সাথে শরীক হবে। আর যদি সম্ভাবনা না থাকে জামাত পাওয়ার, তাহলে জামাতের সাথে শরীক হবে, তারপরে সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ কাজা করবে। তবে ফজরের নামাজ শেষ হওয়ার পর সুন্নত পড়া যাবে না, কেননা সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়া